আমাদের শিক্ষকদের গায়ে আঘাত করেছে, কতটা নির্মম হলে এই জাতিকে কতটা কলঙ্কিত করতে হলে এমনটা করেছে পুলিশ। এখন শিক্ষকদের গায়ে, তাদের শিক্ষা গুরুদের গায়ে তারা রক্তচক্ষু দেখায়, নির্মমভাবে আঘাত করেছে। আমরা রাজপথে রয়েছি যেই পর্যন্ত আমাদের আন্দোলন মেনে না নেওয়া হবে এই সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, আমরা আমাদের এই দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। গত 13ই আগস্ট আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছিলাম। 20% বাড়ি ভাড়া, পার্সেন্ট হারে বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা এবং আমাদের কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা দেওয়ার জন্য আমাদেরকে মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় আশ্বস্ত করেছিল। স্বয়ং শিক্ষা উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিল, হিসাব নিয়েছিল যে 2 মাসের মধ্যে আমরা আপনাদেরকে 20% বাড়ি ভাড়া পার্সেন্ট হারে দিয়ে দিব। সেই আশ্বাসে আমরা 2 মাস ছিলাম, কিন্তু তারা আমাদের আশ্বাস নিয়ে তারা বিশ্বাস ভঙ্গ করেছে, আমাদের সাথে প্রহসন করেছে। বিগত সরকার যেমনটা করে আসছে এই সরকারও সেই একই পথে হেঁটেছে, যে কারণে গত 12 তারিখে আমরা আবার জাতীয় প্রেস ক্লাবে আসি। সারা বাংলাদেশের শিক্ষক সমাজ জেগেছে যে আমাদের যে ন্যায্য দাবি, আমরা 20% হারে যে বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা এবং আমাদের যারা কর্মকর্তা রয়েছে তাদের জন্য 75% উৎসব ভাতা আমরা আদায় করার জন্য এই জাতীয় প্রেস ক্লাবে আসি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অবস্থান কর্মসূচি পালন করছিলাম। যখন আমাদের নেতা জনাব আজিজি সাহেব মন্ত্রণালয়ে গেলেন, তাকে তালবাহানা শুরু কথা বললেন, নানা কথা দিয়ে, নানা প্রহসন দিয়ে তাদেরকে পাঠিয়ে দিলেন। আমরা শান্তিপূর্ণভাবে শহীদ মিনার দিকে আসছিলাম, কিন্তু তখনই এই জাতির জন্য একটি লজ্জাস্কর ঘটনা ঘটে। আমাদের শিক্ষকদের গায়ে আঘাত করেছে, কতটা নির্মম হলে এই জাতিকে কতটা কলঙ্কিত করতে হলে এমনটা করেছে। যাদের কাছ থেকে জ্ঞানের আলো নিয়েছে, জ্ঞানের আলো নিয়ে বড় হয়েছে, পুলিশ হয়েছে, সেই পুলিশ এখন শিক্ষকদের গায়ে, তাদের শিক্ষা গুরুদের গায়ে তারা রক্তচক্ষু দেখায়, নির্মমভাবে আঘাত করেছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাই। তারপর থেকে সারা বাংলাদেশের বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কর্মবিরতি, ক্লাস বর্জন করেছি। তারপর থেকে ভীষণ সাড়া পেয়েছি আমরা, ছাত্ররা আমাদের সাথে সাড়া দিয়েছে, এই জাতি আমাদের সাথে সাড়া দিয়েছে এবং আমাদের আমরণ অনশন চলছিল এখানে দাবি আদায়ের আগ পর্যন্ত। কিন্তু আজকে আমরা 12টার মধ্যে, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সচিবালয়ে, মার্চ টু সচিবালয়ে আমাদের যাত্রা রয়েছে, লং মার্চ রয়েছে, সেটি আমরা বাস্তবায়ন করছি। আজকে যদি কোনো পুলিশের সদস্য, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য অতি উৎসাহিত হয়ে, বিপদগামী হয়ে আমাদের কোনো শিক্ষকের গায়ে ফুলের টোকাটিও দেয়, তাহলে এই সারা বাংলার মানুষ, জাতি তাদের ক্ষমা করবে না। যাদের আলোতে, যাদের কলমের শক্তিতে তারা আজকে শিক্ষিত হয়ে, বড় বড় পদে বসে, ওই এসি রুমে বসে এই শিক্ষকদের দাবি আদায় করছে না, দাবি মেনে নিচ্ছে না। আমরা তো ভাই অনেক টাকা পয়সা চাই না, আমরা সাধারণ শিক্ষক, দুমুঠো ডাল ভাত নিয়ে, আমাদের পরিবার নিয়ে আমরা খেতে চাই, অথচ শিক্ষকদেরকে সেই ন্যায্য দাবি আমাদের সাথে প্রহসন করছে। আমরা এর উচিত বিচার চাই, আমাদের উপর হামলার তীব্র নিন্দা জানাই। আমাদের যে ন্যায্য দাবি রয়েছে সেগুলো আদায় করার জন্য আমরা রাজপথে রয়েছি যেই পর্যন্ত আমাদের আন্দোলন মেনে না নেওয়া হবে এই সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, আমরা আমাদের এই দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের